একটা মেয়ে বিয়ের পর কতটা সুখী হবে তা কিন্তু সম্পূর্ণই নির্ভর করে তার শখের পুরুষ বা তার জীবনসঙ্গী বরটির উপর। শ্বশুরবাড়ির অন্যান্য লোকেরা ভালো কিংবা খারাপ তাতে কিন্তু কিছুই যায় আসে না। তার হাজবেন্ড যদি ভালো হয় সেই কিন্তু তাকে সমস্ত খারাপ মানুষদের হাত থেকে আগলে আগলে রাখবে, তাকে যত্নে রাখবে। অন্যদিকে শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা ভালো হয়ে কিন্তু তার হাজবেন্ডই যদি খুব খারাপ হয়, তাকে ভালো না বাসে, সেক্ষেত্রে কিন্তু কোনোই লাভ হবে না, কারণ মেয়েটি কখনোই সুখী হতে পারবে না, কারণ তার জীবনের সবচেয়ে মূল্যবান লোকটি হচ্ছে তার হাজবেন্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাতে রান্না করে রাখা কিছুটা পাঙ্গাস মাছের তরকারি ছিল, সেটা গরম করে সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপর আরও বাকি সব কাজকর্ম সেরে দুপুরের জন্য রান্নাবান্না করছি দেশি মুরগির মাংস আর নতুন আলু দিয়ে তরকারি। আজকে দিনের আলো থাকতেই মেয়েকে নিয়ে বাহিরে ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আরিশার বাবা অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছে, এই 3 দিন আমরা একটু মেয়েকে নিয়ে বাহিরে ঘোরাফেরা করব। আমি রেডি হয়ে তারপর মেয়েকেও রেডি করে নিলাম। সে তো বাইরে যাওয়ার কথা শুনলে আর বাসায় থাকতে চায় না। রেডি হওয়া শেষ করে এখন তার বাবার হাত ধরে টেনে টেনে তাকে দরজার কাছে নিয়ে যাচ্ছে। প্রতিদিনের মতোই বাহিরে যাওয়ার আগে বাসার সব কিছু চেক করে নিয়েছি। এখন আমরা বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যদিও বা তাড়াতাড়ি বের হতে চেয়েছিলাম, তারপরেও একটু দেরি হয়ে গেছে। এই তো এখন আমরা রিকশায় করে যাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে দিনের আলো প্রায় কমতে শুরু করেছে। আর এই সময়ে চারিদিকে দেখতে খুবই সুন্দর লাগছে, গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। ঢাকা শহরে রিকশায় করে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে। যদিও বা ঢাকা শহরে জ্যামের কারণে কোনো রাস্তায় পা ফেলার মতো অবস্থা থাকে না, কিন্তু এই সময় আজকে রাস্তাটা প্রায় ফাঁকা, একদমই লোকজন নেই। এরকম ফাঁকা রাস্তায় রিকশায় করে ঘুরতে কিন্তু আমার খুব ভালোই লাগছে। আজকে আমরা সেই জায়গাটাতেই যাচ্ছি যে জায়গাতে আমরা প্রায় আরিশাকে নিয়ে হাঁটতে যাই, কারণ ওই জায়গাটা একটু খোলামেলা। অনেক বাচ্চাই সেখানে সন্ধ্যাবেলা খেলতে আসে। আমার মেয়ে সেখানে গেলে অনেক খুশি হয়, কারণ সেখানে আরও অনেক বাচ্চারা আসে খেলতে, সেও তাদের সাথে একটু খেলাধুলা করতে পারে। এই তো সেখানে পৌঁছে গেছি, এসেই তার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর এসে দেখি বিভিন্ন ধরনের খেলনার দোকানগুলো বসতে শুরু করে দিয়েছে। এই সময়টাতে এখানে অনেক খেলনার দোকান বসে, পাশাপাশি অনেক কসমেটিক্সের দোকানও বসে, যেগুলো দেখে অটোমেটিক্যালি যে কোনো মেয়ের মাথা ঘুরে যাবে। যে জায়গাটাতে আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছি, এখানে ওর হাত ধরে হাঁটছি, কারণ এখানে অনেক ছোট ছোট ইঁদুরের গর্ত আছে, তাই ও যাতে পড়ে না যায়, তাই তাকে নিয়ে আমি হাঁটাচ্ছি। আসলে আমরা হাতির ঝিলে হাঁটতে এসেছি। এখানে একটা বাউন্ডারির ভিতরে 3টি হাতি তৈরি করা আছে। এগুলো কিন্তু জ্যান্ত নয়, তৈরি করা হাতি, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, তাই চতুর্দিকে বাউন্ডারি দেয়া হয়ে গেছে। আর এই তো রাত হয়ে এসেছে প্রায়, আর আরও বাচ্চাদের নতুন নতুন খেলনার দোকানগুলো বসতে শুরু করে দিয়েছে, যেগুলো দেখে আমার মেয়ে পুরাই মাথা নষ্ট অবস্থা। সে এখন সব খেলনার দোকানে যাচ্ছে আর কোনটা নেবে সেটাই ভাবছে। আর এদিকে একটা বাচ্চা একটা বেলুন নিয়ে খেলতে চলে এসেছে। আমার মেয়ের তার বেলুনটা অনেক পছন্দ হয়ে গেছে, সে তার বেলুনটা নিয়ে নিয়েছে। তারপরে তো আর কিছুতেই তাকে আর দিচ্ছে না। তারপর ওর বাবা বাচ্চাটাকে কয়েক টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল যে যাও তুমি আরেকটা বেলুন কিনে নাও। বাচ্চাটা অনেক লক্ষ্মী ছিল, তাই তার বেলুনটা আমার মেয়েকে দিয়ে দিয়েছে। অন্য বাচ্চা হলে তো কিছুতেই দিত না, কারণ তার প্রিয় জিনিসটি কি সহজে সে দিতে চাইতো। এখন আমি নিজেই কসমেটিক্সের দোকানগুলো থেকে চোখ ফেরাতে পারছি না, তাই আমিও নেমে পড়লাম, দেখি কি কি দোকানগুলোতে আছে, কিছু কেনা যায় কি না। প্রতিদিন বাহিরে আসার আগে প্রতিজ্ঞা করে আসি যে বাহিরে গেলে কিচ্ছু কিনবো না, কোনো টাকা পয়সা নষ্ট করব না, কিন্তু তারপরেও কসমেটিক্সের দোকানগুলো দেখলেই মনে হয় যে সব কিছু ভুলে যাই, কিছুই মনে থাকে না। আর এই দোকানে আমার কিছু চুড়ি পছন্দ হয়েছে, চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর। হাতে দিয়ে দেখছিলাম চুড়িগুলো, আর আরিশার বাবাকে দেখাচ্ছিলাম যে চুড়িগুলো সুন্দর না। ও বলছে যে আছে ভালোই, কিন্তু আমার কিন্তু খুব বেশি পছন্দ হয়ে গেছে চুড়িগুলো। তাই ভাবলাম যে না, চুড়িগুলো যখন এত পছন্দ হয়ে গেছে তখন নিয়েই নেই। প্রতিজ্ঞার কথা কে আর মনে রাখবে এই সময়টাতে। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন কিন্তু ক্ষুধা লেগে গেছে। আরিশের বাবাকে বললাম যে চলো কিছু নাস্তা করি, কিন্তু সে বলল যে আসো রাতের খাবারটা না হয় আজ বাহিরেই খেয়ে যাই, যেহেতু ছুটি নিয়েছি তাই দিনগুলোকে একটু স্পেশাল করি।
আমরা যেখানে হাঁটাহাঁটি করছিলাম তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ঢুকে পড়লাম। আর এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু ব্যালকনিতেও বসার সিস্টেম আছে। প্রথমে আমরা সেখানে গিয়েছিলাম, ভেবেছিলাম যে প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া করব, কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে সে বারান্দায় গিয়ে খুব বেশি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, তাই ভয় লাগছিল যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তাই বাধ্য হয়ে আবার রেস্টুরেন্টের ভিতরে এসে বসলাম। এই তো এখন আমরা খাবার অর্ডার দিয়েছিলাম আর খাবারও দিয়ে দিয়েছে। এখন আমরা খেতে বসে গেছি। পরিবার পরিজনদের সাথে মাঝে মাঝে কিন্তু এভাবে বাইরে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে, তাতে খুব সুন্দর একটা সময় পার হয়। খাবারগুলো খেতে কিন্তু অনেক টেস্টি ছিল, কিন্তু আমার মেয়ে এগুলো একটাও খাবারও ছুঁয়ে দেখেনি, সে বাইরের খাবার খেতে চায় না। তার জন্য একটা কেক কিনেছিল ওর বাবা, সে সেটাই খেয়ে নিয়েছে, পুরো কেকটা একবারে খেয়ে ফেলেছে। এখন তার জন্য আমরা খেতে পারছিলাম না, তাই তাকে মোবাইলে একটু কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছি পাশে, সে কার্টুন দেখছে। আর এদিকে আমরা একটু শান্তি করে খাবার দাবারটা সেরে নিচ্ছি, কারণ তার জন্য আমরা কিছুতেই খেতে পারছিলাম না। অবশেষে তাকে একটু কার্টুন দিয়ে বসিয়ে তারপর খাওয়া দাওয়াটা সেরে নিলাম। রাতের খাবারটা আজ আমরা বাহিরেই খেয়েছি, বাসায় যদিও রান্না করা ছিল, তারপরেও মাঝে মাঝে এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসেছি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।